সেইটাই বাংলা পথের পাঁচালী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। পথের পাঁচালী, এরা সেইটাই বাংলা পথের পাঁচালী। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কুঠির মাঠ দেখতে যাবার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? কুঠির মাঠ দেখতে যাবার পথে বড় বড় কানওয়ালা জীবন্ত খরগোশ দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। আলকুশি কি? আলকুশি হলো জঙ্গলে একটি বিষাক্ত ফল, যার আঠা হাতে রাখলে সেই জায়গা জ্বলে যায় ও সেখানে চুলকে ফুলে ওঠে। এই দেখো মা, আমার সেই মালাটা। কে কখন এই মালা কথা বলেছে? এই কথা বলেছে কে? কখন এই কথা বলেছে? কথাটি বলেছে ভুবন মুখার্জির বাড়ির সেজ বউয়ের মেয়ে টুনু। অপুদের বাড়িতে এসে সে যখন দুর্গার খেলা করার বাক্সটি খুলেছিল, তার মধ্যে পুতুলের জন্য পুঁতির একটি মালা ছিল, তখন টুনু মালাটা বের করে এনে এই কথা বলেছিলে। এই কথাটি বলেছে। অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল? অপু গ্রামের একমাত্র গুরুমশাই প্রসন্নবাবুর পাঠশালায় পড়তে গিয়েছিল। গুরুমশাই পড়ানোর পাশাপাশি আর কোন কাজ করতেন? গুরুমশাই পড়াশোনার পাশাপাশি একখানি মুদির দোকান চালাতেন। পাঠশালা কখন বসতো? কতজন ছাত্রছাত্রী ছিল? পাঠশালা বসতো বিকেলে। সব শুদ্ধ মোট 8-10 জন ছাত্রছাত্রী পাঠশালায় ছিল। আতুল ডাইনি কে? আতুল ডাইনি অপুর গ্রামে থাকা এক অসহায় গরিব বৃদ্ধা। গ্রামের লোকের ধারণা ছিল সেই বুড়ি নাকি বাচ্চাদের মেরে কচু পাতায় প্যান পুড়ে জলে ডুবিয়ে রাখে। এছাড়াও সবাই জানতো সে ইচ্ছা করলেই ছোট ছেলেদের রক্ত চোখের দৃষ্টি দিয়ে শুষে নিতে পারে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পর্কে অপুর ধারণা বদলে গেল কিভাবে? বড় হওয়ার পর অপু তাকে হাটে আমচুর বিক্রি করতে দেখেছিল একদিন। বুড়িটি ছিল একা, তার কোনো ছেলে মেয়ে ছিল না। আমচুর বিক্রি করে তার দিন কাটতো। মরার সময় তাকে পোড়ানোরও কেউ ছিল না। এইসব ঘটনা থেকেই আতুল ডাইনি সম্পর্কে অপুর ধারণা বদলে গিয়েছিল। লক্ষণ মহাজনদের বাড়ি থেকে ফিরে এসে অপু যে আশ্চর্য ভ্রমণ কাহিনী শুনিয়েছিল তা লেখো। লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফিরে এসে অপু 15 দিন ধরে নিজের অদ্ভুত গল্পের ভ্রমণ কাহিনী বলে বেরিয়েছিল। সে ওই কয়েকদিন নানা আশ্চর্য জিনিস দেখেছে। রেলের রাস্তা, যেখানে দিয়ে সত্যিকারের রেলগাড়ি যায়, মাটির আতা, পেঁপে, শশা, অবিকল সত্যিকারের ফলের মতো। এক ধরনের পুতুলটার কথাও সে বলে, যার পেট টিপলে মৃগী রোগীর মতো হাত পা ছুঁড়ে হঠাৎ খঞ্জনি বাজাতে শুরু করে। অপু অনেক দূরে পথে গিয়েছিল। কত পদ্ম ফুলে ভরা বিল, অচেনা কত নতুন গা, কত দূর দিগন্ত পথ, নির্জন